পথের পাঁচালী হোক বা অরণ্যের দিনরাত্রি, বইয়ের পাতা থেকে চরিত্রগুলিকে যখন সিনেমার পর্দায় তুলে ধরতেন সত্যজিৎ রায়, তখন যেন মনে হতো সব চরিত্রই জীবন্ত। ছবি চিত্রনাট্যের প্রয়োজনে কিছু পরিবর্তন তিনি আনতেন ঠিকই, কিন্তু সবকিছু এমনভাবে সাজাতেন যা লেখকের কল্পনা শক্তিকেও মাঝে মাঝে হার মানিয়ে দিত। 1988 সালে প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি। ঠিক তার 2 বছর পর এই গল্পটি ছবির আকারে সিনেমার পর্দায় তুলে ধরেন সত্যজিৎ রায়। 5 দশক পেরিয়ে গেছে। পরিচালক থেকে সিনেমার অর্ধেক কলাকুশলী সকলেই আজ না ফেরার দেশে চলে গেছেন। এতগুলি বছর পর চলতি বছর অর্থাৎ 2025 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে অরণ্যের দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি সিনেমায় ছিল তারকার মেলা। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল, সিমি গরেওয়ালের মতন নামি দামি তারকারা অভিনয় করেছিলেন এই ছবিতে। তবে দুর্ভাগ্যবশত সিনেমার সঙ্গে যুক্ত অর্ধেক কলাকুশলীরাই আজ ইহজগতে নেই। অসীম, হরি, শেখর, জয়া, অপর্ণা এবং সঞ্জয়দের এই ভালোবাসা এবং বন্ধুত্বের গল্প আরও একবার উঠে আসবে কান চলচ্চিত্র উৎসবের আঙিনায়। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের অন্যতম প্রিয় এই সিনেমাটি কিছুদিন আগেই পুনরায় সংস্করণ করা হয়েছে। ফলে নতুন রূপে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। ইতিমধ্যেই ছবির প্রিমিয়ারের জন্য ডাক পেয়েছেন শর্মিলা ঠাকুর এবং সিমি গরেওয়াল। শর্মিলা ঠাকুর চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন, কিন্তু অসুস্থতার কারণে এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারবেন না সিমি। তবে কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত না থাকতে পারলেও দেশের মাটিতে এই সিনেমাটি দেখানোর আবেদন জানিয়েছেন অভিনেত্রী। সিনেমা থেকে সিরিয়াল, স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল, টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয়। ENTJ নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর, সিনেপাড়ার হাল হাকিকত, টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য। তাই ENTJ নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।